বেনারসি শব্দটির সাথে উৎসবের একটি যোগসূত্র রয়েছে, বিশেষ করে বিয়ে। নিজের বিয়েতে একটি লাল বেনারসি বোধহয় আমাদের দেশের প্রতিটা মেয়ের একটা গোপন স্বপ্ন। বিয়ের শুধু কনেই নয়, অতিথিদের গায়েও শোভা পায় হরেক রঙের বেনারসি। যে বেনারসি শাড়িটি গায়ে জড়িয়ে আপনি উজ্জ্বল হয়ে উঠেছেন কিংবা অন্য কারো জীবনের গুরুত্বপূর্ণ এক মুহূর্তের জন্য সাজগোজ করছেন, সেটি আপনি শুধু টাকার বিনিময়ে কিনে নিচ্ছেন। কিন্তু চমৎকার এই শাড়িগুলো অনেক সময় নিয়ে নিখুঁত হাতের কাজ করে কারা এবং কিভাবে বানাচ্ছে তা কি জানা আছে? শাড়িটা আমাদের তৈরি হয়, প্রথম আমরা এটারে সুন্দর করে সেটিং করি, মেশিন বহায়া সুন্দর করে সেটিং করে তারপরে টানা আনি। টানা আইনা টানাটার পেঁচানো হয়, বাইরেতে রং করা হয়, রং করার পর পেঁচানো হয়, পেঁচানোর পর এটারে মোড়াইতে হয়, মোড়ায়া তারপরে গিট দিয়া বাইর করা সেটিং করা, ডিজাইন লাগায়া এবার প্রসেসিং করতে হয়। হ্যাঙে ডাইনের লোক আছে, ডাইং করার পর এটারে আমরা শুকাই, শুকানোর পর তারপরে আমরা এটারে পেঁচাই রুলারে, পেঁচানোর পর তারপরে কাজ হয়। বেনারস হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ শহর। মুঘল আমল থেকে এই বেনারস প্রসিদ্ধ ছিল সেখানকার তাঁত শিল্পের জন্য। 1947 সালে দেশভাগের সময় বেনারস থেকে কিছু মুসলিম পরিবার চলে আসে এদেশে, যারা আশ্রয় নেয় পুরান ঢাকা আর মিরপুর, এবং জীবিকার তাগিদে তারা বুনতে শুরু করে শাড়ি। বেনারস থেকে আসা তাঁতিদের তৈরি সেই শাড়ি পরিচিতি লাভ করে বেনারসি শাড়ি নামে। ঢাকা ছাড়িয়ে এর সুনাম ছড়িয়ে পড়ে সারা দেশে। মিরপুর 10 থেকে 11 নম্বর হয়ে কালশি, বাউনিয়া, বেড়িবাঁধ পর্যন্ত পুরো এলাকা হয়ে ওঠে বেনারসি কেন্দ্রিক ব্যস্ত জনপদ। এখানে 2,500 টাকা থেকে শুরু করে 50,000 টাকা, এমনকি লাখ টাকার চেয়েও বেশি দামের শাড়ি রয়েছে। এটা আমার একটা পছন্দের জায়গা। বেনারসি পল্লীতে আসলে সব রকমের শাড়ি পাওয়া যায় এবং রিজনেবল প্রাইস। এই জন্য আমি এখানে একই জায়গায় সব রকম শাড়ি পাওয়া যায়, যে কারণে আমি এটাই পছন্দ করি। এখানেই আমি আসি সবসময়, আমার ভালো লাগে এখানে আসি শপিং করতে। হ্যাঁ, আমরা শাড়ি কিনতে আসছি আর আমরা এখানেই আসি বিকজ এখানে শাড়ির কোয়ালিটি ভালো আর এটা আমাদের ফেভারিট দোকান। তাই তাদের বিয়ের শাড়ির দাম শুরু হয়েছে 10,000 থেকে। বেনারসি শাড়ি তৈরি করতে কয়েকটি ধাপ পাড়ি দিতে হয়। বেনারসি তৈরির জন্য যে সুতা প্রয়োজন তা মূলত আমদানি হয় চীন থেকে। এরপর তৈরি হয় শাড়ির নকশা। সাদা কাগজে প্রথমে শাড়ির গ্রাফ এঁকে সেগুলোতে পেশাদার ডিজাইনাররা ঐতিহ্য ও অভিজ্ঞতা এবং মানুষের চাহিদার মতো গ্রাফ তৈরি করেন। সেই গ্রাফ অনুযায়ী ধীরে ধীরে শুরু হয় বুননের কাজ। একটি শাড়ি বুনতে সময় লাগে 5 থেকে 7 দিন। মিল ফিনিশিং শেষে সেগুলোতে জড়ি, চুমকি বসানো সহ নানা ধরনের হাতের কাজ করা হয়। সব মিলিয়ে একটি শাড়ি তৈরি করতে 15 থেকে 20 দিন সময়ও লেগে যায়। এক সপ্তাহে একটা শাড়ি, এটা হ্যান্ডলুম, এটা পাওয়ার লুম না। পাওয়ার লুমে একদিনে 2-3টা শাড়ি হয়, হ্যান্ডলুমে মনে করেন একটা সপ্তাহে একটা বেশি শাড়ি হয় না। বেনারসির বাহারি রূপ দেখে বোঝার উপায় নেই এগুলো তৈরির নেপথ্যে কারিগরদের কত দুঃখ গাঁথা। বেঁচে থাকার তাগিদে বেনারসি শ্রমিকরা রাত দিন পরিশ্রম করেন। অক্লান্ত পরিশ্রম শেষে যে বেতন তারা পান তা খুবই সামান্য। তাদের নেই কোনো বেতন কাঠামো। বারংবার সরকারি সহযোগিতা পাওয়ার আশ্বাস পেলেও তা বাস্তবায়ন হয়নি এখনো। এটা রেট আমার যদি 5,000 টাকা দেয় তো আমার মনে করেন 500 বাঁচে। হ্যাঁ, এখন সব খরচ দিয়া 500 বাঁচে। তো এখন মনে করেন আমার 10টা তাঁত থাকলে সপ্তাহে 5,000 আইলো, ঠিক আছে। এখন আমরা এটা খরচা করি মনে করেন 4,500, বেচতে হয় 4,000, কেউ জিগায় না। তা আমরা তো লসের দিকে, পুঁজি খায় নিলে তো গাছ সোনার পাহাড়ও শেষ, ভাঙ্গা মানুষ খায়া লাগবে। এদের ওপর কর্তৃপক্ষের সুদৃষ্টি পড়া একান্ত প্রয়োজন। তা না হলে আলো ঝলমলে উৎসবে জরির পাড় বসানো বেনারসি দুটি ছড়ায়, তার পেছনের কারিগরদের দুঃখ গাথা ঠিক ততটাই অন্ধকার হয়ে থাকবে।